আসসালামু আলাইকুম। কি বলি সবাই শুনুন। আমাদের কোরআন হাদিসে আমার আল্লাহ রাসূলে বলছে ব্যবসা করছে হালাল এবং সুদের করছে হারাম। এবারে যারা সুদ খান, সুদ করে বড় গোনা কি জানেন? সুদ করে বড় গোনা আল্লাহরে তীর মারা, আর তীর মারছে কেন নমরুদে আল্লাহরে নাউযুবিল্লাহ। সত্যির কখনো মুসলমান না। আর সত্যির আর মালকে জিনা করা গুনাহ, নাউযুবিল্লাহ। তো এবার আইয়ান সুদ করে যারা ভাত খাইছেন, যার আলেম সমাজ কোনো লোক আপনি কিতা খাইলেন? হারাম খাইলেন, সুদ খাইলেন না। আর সুদ করে ভাত খাইলে আপনি কিতা খাইলেন? পায়খানা খাইলেন, নাউযুবিল্লাহ। সুদ করে করে কেউ দাওয়াত খাইবেন না, আলেম সমাজ জানা দিলেন। সুদ করে বললে মারি দিবেন না, জানা দিয়া তার এমনি খাতে নেবেন। গু খাইয়ে পেট বললেন? হ্যাঁ, কখনো সুদ করে মুসলমান হতে পারে না। করে করে যারা খাবার খাইলেন গু খাইয়ে পেট বললেন। হ্যাঁ, আল কোরআন। হ্যাঁ, তাহলে সুদ করে ঘর দাওয়াত রাখবেন না, খাইবেন না। সুদ করে বললে মারিও দিবেন না, এমনি খাতে নেবেন, জানাজা ছাড়া। এটি হচ্ছে নিয়ম। তাহলে আমার দেশে আজ যে সুদ করে মুসলমান যেন কেউ জানা না দিলে তাহলে ইমান থেকে ইমান গেলে বউ তালাক করে দেবে। কারণ সে মুসলমানের কথা নামে নাই, তার পুরো শরীরে হারাম দেহ। তাহলে এই সুদ করে আর যদি কেউ সুদ টিয়া কামাই করিয়া কেউ সবের উদ্দেশ্যে দাম করে লগে লগে কাফের হয়ে দেব। আর সুদ করে ওয়াজের টিয়া ওয়াজ করতে গেলেন, এও কাফের হয়ে লগ লগ ইমান থেকে গেছে। সুদ করে সব বরবাদ গেছে, ইহকাল পরকাল সবে তার বরবাদ। আর সুদের ব্যাংক যারা ফাও রাখছেন, মনে রাখবেন জাহান্নামের ভিতরে ফাও রাখছেন। আমি এবার বলছি, বাংলাদেশ যারা আছেন কোটি কোটি টিয়াওয়ালারা, আমরা ঘর বানাইয়া ঘরের ভিতরে আইনা চাল কিনা রাখেন, বিভিন্ন জিনিসপত্র কিনা রাখিয়া আপনি প্রতি বস্তায় 100 টাকা বা 50 লাখ করে এত দিয়ে দিলেন, বা এরপর আপনার কিস্তি 100 টাকা দিল। এটা হচ্ছে ব্যবসা। আর আপনার সুদের উপর টাকা লাগাইলেন, সুদ যদি মাসে আপনি 1000 টাকা 50 টাকা নিলেন মাসে, এটাই সুদ। তাহলে হারাম। তাহলে সুদের করছে আল্লাহ হারাম, ব্যবসার করছে হালাল। আমরা ব্যবসা করেন। আর যারা আছে বাংলাদেশ সরকার, আমি অনুরোধ করলাম, আমরা ব্যাংকে সুদের কথা বাদ দেন তাড়াতাড়ি। সুদের বাদ দিয়া ব্যাংকে যারা যারা লোন দিবেন আমরা, হ্যাঁ হ্যাঁ, তারারে আমরা মাল কিনা দিবেন, মাল লাভ করে দিবেন। এটা ব্যবসা। আর সুদ বন্ধ করেন। সারা বাংলাদেশ সরকারের যারা আছেন কর্মচারী কর্মকর্তারা, সুদখানা বন্ধ করেন, ঘুষখানা বন্ধ করেন, বেপরদা মহিলা চলা বন্ধ করুন, নেশাদ্রব্য বন্ধ করুন। এই 4টা হারাম কাজ চলছে বাংলাদেশে। এই জন্য আমাদের আপনাদের কারোর আবাদত আল্লাহ তাআলা কবুল হবে না। কোরআন হাদিসের বিধানে দেশ চালানোর ব্যবস্থা করুন। এটি হচ্ছে আল্লাহর আইন মানিয়া বেহেস্ত পাইবেন। আর আল্লাহর আইন মানতে না জাহান্নামে অবশ্যই যাইতে হবে। জায়গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। দৈনিক কুমিল্লার ভয়েস, সত্যের সন্ধানে সবসময় চোখ রাখুন। দেশ ও দেশের বাইরের সবাই ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক, আমিন।